ওনার কাছে ভিড়তে পারিনি, ফুল ট্যাঙ্কি তেল ছিল। ৫টার সময় আমার রান্না বান্না হয়ে গিয়েছিল। দিয়ে ২:৩০-৩টার দিকে আমার বাড়িতে আগুন। আমি রাত্রে বেলায় উঠে দেখছি। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা ডোমকুল থানার অন্তর্গত ডোমকুল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগরে আছি। আপনাদেরকে জানিয়ে রাখি, গত রাতে এই গাড়িটা পুড়ে গেছে। আগুন হঠাৎই লেগে যায়, কিভাবে লেগেছে সেটাও তারা বলতে পারছে না। এই গাড়িটা প্রায় ১,০০,০০০ টাকা দাম, সম্পূর্ণরূপে পুড়ে গেছে সবকিছু। এখানে যে ভাইজারটা থাকে সেগুলো সব পুড়ে গেছে, পাশাপাশি যে চাকাগুলো, রিমগুলো থাকে, টায়ারগুলো, টায়ার টিউব, গিয়ার বক্স, ইঞ্জিন, কিচ্ছু বাকি নেই। একটা পুরোপুরি পুড়ে গেছে। পাশাপাশি যে পেট্রোল ট্যাঙ্কি থাকে, যে ট্যাঙ্ক, ওটাও পুড়ে গেছে। গাড়িটা কিভাবে পুড়লো সেটা আমরা বুঝতে পারছি না। তো রাত্রে ৩:৩০ সময় উঠে দেখি আগুন দপদপ করে জ্বলছে। আগুনের শব্দ শুনে আমরা উঠে এসে আগুনের কাছে ভিড়তে পারিনি, ফুল ট্যাঙ্কি তেল ছিল। আগুনের তীব্রতা অনেকটা ছিল, বড় হাইট গাছ আছে, দেখেন গাছটা পুরো পুড়ে গেছে সিদ্ধে। নেভানোর চেষ্টা করেছে? হ্যাঁ, জনসাধারণ খুব লেবানোর চেষ্টা করেছে, কিন্তু পেট্রোল শেষ হওয়া পরকার আগুন দগ্ন মেরেছে। এই তো আগুন কেউ লাগিয়ে দিয়েছে বলে কোনো সন্দেহ করছেন? না, এটা সন্দেহ করছি না। সে কিভাবে হয়েছে এটা তো বলতে পারছি না। আর এখানে আমার সেই সূত্রও নাই যে আমাকে কেউ আগুন দেবে। গ্রামে কোনো সূত্র বলতে কোনো নাই। আমি কারোর সাথে কোনো সময় জোর ঝামেলা করিনি। কারেন্ট ছিল না। সেখানে কারেন্ট না, ছিল না? কারেন্ট নাই। আমার বাস করা ঘরে কারেন্ট আছে, ঘরে কারেন্ট নাই। রান্নাঘরে চুলা থেকে বা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার না, থেকে, গ্যাস ওভেন সিলিন্ডারও ছিল না। খালি চুলা আছে। আপনার ৫টার সময় রান্না কমপ্লিট হয়ে গেছে। দ্বারস্থ হয়েছে? না, দ্বারস্থ হয়নি। দ্বারস্থ হবেন না? না, দ্বারস্থ হবো না। কেন? হবো না, এখন হয়ে গেছে, কিভাবে হয়েছে। আর আমার তো শত্রু নাই যে কোনো শত্রু আছে সেভাবে দ্বারস্থ হবো। এটাই টার্গেট আমার। শত্রু থাকলে একটা দ্বারস্থ হওয়া যায়, যে এরকম টার্গেট করি। দমকলকে খবর দিয়েছিলেন? না, দেয়নি। দমকলকে খবর না। দিয়েছিলেন? হ্যাঁ, ১০ মিনিটের মধ্যে আপনার হয়েছে, পুড়ে নেমে গেছে। ছিল সে রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে? সব পুড়ে গেছে। সমস্ত কিছু পুড়ে গেছে? সমস্ত কিছু পুড়েছে। রান্নাঘরে দেখেন, রান্নাঘরে একটা কড়ই ছিল, কড়ইটার অবস্থা এরকম। দিনের রান্নার হ্যাঁ। সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সেটাও আগুনের ভেঙে তীব্রতা এত এতটাই ছিল তীব্র। যে এই কড়াইটাও পুড়ে গেছে। কড়াইটা দেখলে বুঝতে পারবেন আগুনের তীব্রতা কতটা ছিল। টিনগুলো সমস্ত কিছু পুড়ে গেছে। আগুন রেখেছিলেন চুলাতে? ৫টার সময় আমার রান্না বান্না হয়ে গিয়েছিল। দিয়ে আপনার ৯টার সময়, ৯:৩০টার সময় গাড়ি রেখে তারপর আমরা রাত ২:৩০-৩টের দিকে আমার বাড়িতে আগুন। আমি রাত্রে বেলায় উঠে দেখছি ওইরকম। নিভিয়েছে? হ্যাঁ, নিভিয়ে গিয়েছিল। আগুন ছিল না খায়। আগুন হঠাৎ কিভাবে গেল সেটাই আপনারা বুঝতে পারছেন? বুঝতেই পারিনি আমরা কিভাবে আগুন ধরেছে না ধরেছে, আমরা ওটা দেখিনি বলতে গেলে। ওই ঘুম থেকে উঠে এসে দেখছি তো এরকম। আপনার কেউ আহত বা ক্ষয়ক্ষতি হয়েছে? কারো পুড়ে গেছে? হাত পুড়েছে, আমার দেওরের হাত পুড়ে গিয়েছে। নিভানোর চেষ্টা করেছিল? হ্যাঁ, নিভানোর জন্য চেষ্টা করেছিল। সেই জন্য রসুনের মানুষ ওতেই যাতায়াত করে, ওইতেই কাজ-মাজ করে। টুকটাক এমনি ভারী কাজ তো অত করতে পারে না। তো আমরাও সরকার থেকে কিছু সাহায্য চাচ্ছি এরকম। তাতে গিয়ে আবার পড়ে গিয়েছিল, তাতে পেটে ব্যথা হচ্ছে এখন। আগুনের তীব্রতার কারণে এখানে যে রান্নাঘরটা ছিল সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেছে, এবং গাড়িটা প্রায় ১,০০,০০০ টাকা দাম, সেটাও সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেছে। এখন তিনি চাইছেন জনপ্রতিনিধি যারা আছেন তারা যাতে সরকারিভাবে কিছু সাহায্য দিয়ে গাড়িটা কেনার ব্যবস্থা করে, কারণ তার দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য একটি গাড়ি। এখান থেকে তার উপার্জন গাড়ি, সে গাড়িটা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি চাইছেন যে প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আছেন, এমপি, এমএলএ, তাদের মাধ্যমে যদি কিছু ভর্তুকি পাওয়া যায়, তার গাড়িটা কেনার ব্যবস্থা যাতে করে যায়। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি দ্বারাই সরকারের মাধ্যমে